করে প্রচার করা হচ্ছে। যাও আমাকে বাধ্য হতে হচ্ছে ব্যাপারটা একটু খুলে গ্রামের উপায় নাই আমার, চারিদিক থেকে সাংবাদিক বলুন, কর্মীরা বলুন, সবাই জিজ্ঞেস করছে। ব্যাপার হচ্ছে কতগুলো আইনি একটু ব্যাপারটা বলি। যখন মল্লিকার্জুন খাড়গে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত করে, কংগ্রেসের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায়, কমিটি অস্থায়ী হয়ে যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায়। খাড়গে সাহেব যে কমিটিটা তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না। তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম। যদি আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম, এখনো থাকবো না, কারণ এর আগে আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম, কংগ্রেস দলের লোকসভার নেতা হিসেবে আমার স্থান ছিল 5 নম্বর। এখন তো সেটা থাকবো না। যাও, তো সেদিন থেকে এটা অস্থায়ী, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আপনারা জানেন যে নির্বাচন চলার সময় তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে। সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল হবে। কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম। 2009 সালের কথাই বলছি, মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল, তার প্রচারে মমতা ব্যানার্জি গেছিলেন, আমি একই স্টেজে ছিলাম। আবার আমাকে সৌগতবাবু ডেকেছিল প্রচারের জন্য, সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম। সবকিছু পাল্টে গেল 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর। সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো, আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো, তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে, কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের জেলা পরিষদ, পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে। তখন যেহেতু আমি কংগ্রেস একজন কর্মী, দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক, তারপরে হতো রাজ্য কেন্দ্রিক। ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মনে করেছিল, তাই দায়িত্ব দিয়েছিল। কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক। তো যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে, তখন জেলা বাঁচাতে, পার্টি বাঁচাতে, কখনো রাজ্যকে বাঁচাতে,